নমস্কার বন্ধু, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা কালকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল, তো কালকের ভিডিও ছিল, আমি এটা এডিট করতে পারিনি জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি আজকে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে লক্ষ্মী পুজো ছিল, কোজাগরী লক্ষ্মী পুজো। তো এই সমস্ত জিনিস আমি ঠাকুরের ওখানেই ভোগ হিসেবে করি। তো এবার আমাদের যেহেতু ওখানে ঠাকুরের ওখানে আমরা লক্ষ্মী পুজো করিনি, একটা বিশেষ কারণে লক্ষ্মী পুজো হয়নি। তারপরে অষ্টমীতে আমরা অঞ্জলি, সিঁদুর ছোঁয়ানো এগুলো কিছুই করতে পারিনি। তো সেই জন্য আমরা ঠাকুরের ওখানে কিছুই করতে পারিনি। এবার আমরা এদিকে নিজেদের ঘরের খাবারের জন্য বানিয়েছিলাম। খিচুড়ি করেছি, ঘাটির তরকারি করেছি, আর চাটনি, পাঁপড় ভাজা। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। প্রথমে তো তুমি দেখলেই তরকারি করে নিলাম, ঘাটির তরকারি, যেটা পাঁচমিশালি তরকারি বলে, সেটা করে নিলাম। এবার পাশের গ্যাসে হচ্ছে টমেটোর চাটনি করছি। টমেটো চাটনিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তাতে নুন দিয়ে সামান্য নাড়াচাড়া করে সেটাকে রেখে দিলাম। তো আমি হলুদ ইউজ করি না চাটনিতে, কারণ আগেকার দিনে দিদারা, মারা বলে যে চাটনিতে মিষ্টি হলেই তবে কালার চলে আসে, তাতে হলুদ দিতে হয় না। তো সেই জন্য আমি হলুদটা ইউজ করি না চাটনিতে। তো এইদিকে দেখো পাশে তরকারিটাও মজে এসছে, অনেকটাই হয়ে এসছে। প্রথমে তো কড়াইটা ভরেই গিয়েছিল, কড়াইটা আমার ছোটো নাও হয়ে গেছে। তো দেখছি হয়ে গেল। আর দেখো লঙ্কা আমি কাঁচি দিয়ে কাটছি, কারণ আমার লঙ্কা ভীষণ ভয় লাগে। আমি লঙ্কা বাটতে পারি না, আমার হাত চলে যায়, তাই জন্য আমি কেচি দিয়ে সবসময় লঙ্কা কাটি, কেটে লঙ্কা চিড়ে যে কোনো কিছু রান্নাতে করি। তো এদিকে দেখো চাটনিটাও মজে এসছে। চাটনিটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এতে আমি যা যা দেওয়ার দেখলাম যে সেদ্ধ হয়নি ঠিকঠাক, তো আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর তো এবার দেখলাম কিছুটা মজে এসছে আবার। তো এবার এর মধ্যে আমি কাজু, তারপরে খেজুর, কিশমিশ, এই সব কিছুই দিয়ে দেবো। আর আমি এই টমেটো চাটনিতে আমি একটা ঘরে বানানো, আমি নিজে হাতে একটা মশলা ব্যবহার করি, সেই মশলাটাও আমি তোমাকে বলে দেবো। তো তাতে কি হয়, চাটনির গন্ধটা খুব সুন্দর আসে। টমেটোর যদিও কোনো কারণে কোনো ভাজা ভালো মতো না হয়, কাঁচা গন্ধ থেকে যায়, তো সেই মশলাটা দিলে পরে আর কাঁচা গন্ধটা থাকে না, বেশ ভালো একটা ফ্লেভার আসে। তাতে দিয়ে আমি হচ্ছে মৌরি, একটু দারচিনি, একটু এলাচ কড়াইতে, শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে সেটা হচ্ছে বেটে নিয়ে আমি দিয়ে দিই। সেটাও তুমি দেখতে পাবে হয়তো তোমরা এই ভিডিওতে। এই যে আমি যেহেতু একদম সামান্য একটু মশলা তো মিক্সি মেশিনে ধরবে না, সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। বেটে নিয়ে এই মশলাটা আমি চাটনিতে ইউজ করি, গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো এদিকে চাটনিটাও হয়ে গেল, এদিকে ঘাটির তরকারিটাও প্রায় হয়ে এসছে, তোমরা দেখতেই পাবে যে প্রায় হয়ে এসছে ঘাটির তরকারি। আর এদিকে আমি পাশে ঘাটির তরকারিটা নামিয়ে নিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা আমি আমার নিজের মতন করে করি। নিজের মতন করি বলতে, সবাই তো ফোড়ন দিয়ে তারপরে খিচুড়ি বসায়, আমি ফোড়ন দিয়ে খিচুড়ি বসাই না। এটা আমার মায়েরা বলে, এটা কেমন খিচুড়ি করিস তুই? আমি না, আমার মনে হয় যে আগে ডাল, চাল সেদ্ধ সব কিছু করে নিয়ে লাস্টে ফোড়ন দিলে সেই ফ্লেভারটা অনেকক্ষণ থাকে, ভালো লাগে। তো আমিও দেখো ঠিক সেইভাবেই হচ্ছে আগে সেদ্ধ করে নিয়েছি ডাল আর চালটা ভালো করে। আর হচ্ছে এই মুগের ডালের খিচুড়িতে, আতপ চালের মুগের ডালের খিচুড়িতে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বাদাম। আমি কাজু বাদাম খাই না, আমি চিনে বাদামই দিয়ে আমার ভীষণ প্রিয়। তো যদি কোনো কারণে কোনো সময় খিচুড়ি বানালাম, ধরো ঘরে বাদাম নেই, বাদাম দেওয়া হলো না, তো আমি তখন কী করি, চানাচুর দিয়ে চালিয়ে দিই কাজ। তো এই দেখে সবাই হাসে, তো হাসলেও কিছু করার নেই, আমার এটাই টেস্ট লাগে, সেই জন্য আমি বাদামটা ইউজ করি। এবার দেখো খিচুড়িটা আমি ঘিতেই ফোড়ন দিয়েছি, যেহেতু আতপ চালের খিচুড়ি, তো ঘিতে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা ফোড়ন দিতে হয় দিয়ে তারপরে দেখো খিচুড়িটা আমি এখনই ফোড়ন দিয়ে দেবো সঙ্গে। তাতে গন্ধটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছিলো, গন্ধটা খুব ভালো এসেছিলো। আর যেহেতু গোবিন্দভোগ আতপ চাল, তো খিচুড়িটা এবার এই যে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পরে লাস্টে আমি একটা খিচুড়িটাতে আমি নিজে হাতে বানানো একটা মশলা, যেরকম জিরে, ভাজা জিরে, দারচিনি, গরম মশলা, এগুলো আদা বাটা, এগুলো সব আমি শিলনোড়ায় বেটে নিয়ে
লাস্টে নামানোর আগ দিয়ে ঘি আর একটু সামান্য ঘি দিই, যেহেতু ঘিতে ফোড়ন দেওয়াই আছে, ঘিয়ের আর দরকার হয় না। তো ওই মশলাটা দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। দেখো সামনের থেকে দেখাবো খিচুড়িটা ফুটছে খিচুড়িটা। ও আর একটা কথা, খিচুড়ি আমি আতপ চালের খিচুড়ি সবসময় খুব মিষ্টি মিষ্টি করি, কারণ আমার বেশি ঝাল আর লবণ খুব বেশি পছন্দ না। তো বাড়ির লোকরাও দেখি পছন্দই করে, আমি একটু মিষ্টিটা খিচুড়িটাতে একটু বেশি দিই। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব। খিচুড়িটাতে একটু ঝাল কম হয়েছিল, লঙ্কা যেহেতু চিড়ে দিয়েছিলাম, তো কী করব, এখন তো কাঁচা লঙ্কা দিলে গন্ধ ছেড়ে যাবে কাঁচা, যার জন্য আমি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল মিষ্টি লবণ হয়ে গেল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কালকে তেমন কিছু করিনি, কালকে আমাদের মনটাও ভালো ছিল না, প্রত্যেক বছর প্রচুর